বরুরা অপটিক্স এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে। আমার রাসূলের এক সাহাবী যুদ্ধের ময়দানে অনেক তৃষ্ণিত হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আমি পিপাসিত। আমার নবী তার আঙ্গুল মোবারক তার মুখে দিয়ে দিলেন, আর সে বলছেন যে আমি এমন কিছু মিষ্টি পানি পান করেছি জীবনে আর এই পানি আমি পান করব না। তো নবী কি আমার মতো? আরেকটা জিনিস, আমার মতো বোঝানোর জন্য বলছি, এই জন্যটা কি, এই মোবাইলটা এটার মতো, তাহলে এটা কিসের মতো? বুঝেন নাই? আসেন, পানি দুধের মতো। দুধ কিসের মতো? এটাই, পানি দুধের মতো। এই কথা যদি সঠিক হয় তাহলে দুধও পানির মতো, এটাও কি হবে? সঠিক হবে, ঠিক না? এটা হচ্ছে মান্তেক। এটা কি? এটাই মান্তেক, এটাই লজিক। লজিক এটাই যে দুধ যদি পানির মতো হয়, পানিও এখন পানির মতো দুধ, দুধের মতো পানি, কি এটার দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? আচ্ছা, দুধ দিয়ে আপনি যেগুলো পান, পানি থেকে সেগুলো পাবেন। আচ্ছা, পানি দ্বারা উযু করা যাবে দুধ দ্বারা? দুধের মধ্যে অনেক পুষ্টি আছে পানিতে, তো দুধ পানির মতো, পানি দুধের মতো বলবেন, দামও কি সমান? তাহলে তরল পদার্থ কি? এই জন্য বলছি মতো। তো দুধ যেহেতু পানির মতো, পানিও কেন? তরল পদার্থ, বলা যাবে না কিনা? তাহলে যদি বলি নবী আমার মতো, নবী আমার মতো, একটু মনোযোগ দেন, দুধ পানির মতো, এটা যদি সঠিক হয়, পানির মতো দুধ, এটাও সঠিক হবে। যদি বলা হয় নবী আমার মতো, তাহলে এটাও সঠিক হবে, আমরা নবীর মতো। যদি বলি কি নবী আমার মতো, তাহলে এটাও শুদ্ধ হবে, আমি নবীর মতো। কারণ যদি বলেন দুধ পানির মতো, পানিও দুধের মতো। যদি বলি এই ভাই ভাইয়ের মতো, তাহলে ওই ভাইও ভাইয়ের মতো। ক্রিয়া প্রতিক্রিয়া। অতএব যদি বলবো নবী আমার মতো, এর দ্বারা উদ্দেশ্য কি? নবী আমার মতো আকৃতির মানুষ, তাহলে আমিও নবীর মতো। এর দ্বারা উদ্দেশ্য কি? আকৃতিগত মানুষ। এখন ওই আলেমদেরকে জিজ্ঞেস করেন আমি নবীর মতো বলা যাবে কিনা? যদি বলা যায়, তাহলে কাদিয়ানির বিরুদ্ধে সারা বাংলাদেশে এত আন্দোলন কেন করছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে এত আন্দোলনের আর প্রয়োজন কি? এই আন্দোলনের পিছনে কারণ হচ্ছে সে নিজেকে নবীর মতো মনে করেছে, যে আমি নবীর মতো। এটার দ্বারা খাতমুন নবীন, এটার আর অস্তিত্ব থাকে না, নবী দাবি হয়ে যাবে। যখন বলবো আমি নবীর মতো, কি দাবি হয়ে যাবে? নবী দাবি হয়ে যাবে। এটার আর কোনো কি নাই, অস্তিত্ব নাই। এই জন্য আমি নবীর মতো এটা বলা যাবে। তো আমি নবীর মতো এটা যদি বলা না যায়, নবী আমার মতো। এখন বলতে পারেন কুল ইন্নামা আনা বশরুন, ইন্নামা আনা বশরুন। একটু মনোযোগ, আল্লাহ বলছেন বলুন, কি বলুন, আমি তোমাদের মতো মানুষ। বলুন, আমি তোমাদের মতো মানুষ। একটু মনোযোগ, এটা কি রাসূলকে বলতে বলেছে না আমাদেরকে বলতে বলেছে? হ্যাঁ, আমাদেরকে তো বলতে বলে নাই, তা আমরা বলবো কেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে সেরকম হলে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, এটাও তো নবীকে বলতে বলছে, আমরা বলবো কেন? প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কুল বলুন দ্বারা যখন ব্যাপকতা উদ্দেশ্য হয়, তখন সেটার বিষয় আলাদা। যে বলুন এর দ্বারা হচ্ছে একটা শিক্ষা দেওয়া। কি দেওয়া? একটু মনোযোগ, কি দেওয়া? শিক্ষা দেওয়া। যেমন একটু মনোযোগ, একটু মনোযোগ দেই আমরা। একজন শিক্ষককে প্রিন্সিপাল সাহেব বললেন, বলুন ছেলেরা এভাবে পড়বে। তো শিক্ষক বললেন, এখন শিক্ষকও সেভাবে পড়াবে, ছেলেরাও সেভাবে পড়বে। এখন প্রধান শিক্ষককে বললেন
যে বলুন ছাত্রদেরকে যে আমি ভুলের জন্য, আমার যে ভুল হয়েছে সেটার জন্য দুঃখিত। তো এই শিক্ষক ছাত্রদেরকে বলল আমার ভুলের জন্য আমি দুঃখিত। এখন ছাত্ররাও কি বলবে? তো এই যে বলুন শব্দটা এক সময় ব্যাপকতা বোঝায়, আর এক সময় একাকিত্ব বোঝায়। বলুন এক সময় এটার অর্থ হয়ে যাবে শুধু আপনি বলবেন, আর একটা বলুন ওই বলার দ্বারা লোকেরাও বলবে। কুল এটার মধ্যে ব্যাপকতা বৃদ্ধি করে, কিন্তু ইন্নামা কুল, ইন্নামা কুল বলুন আমি, আমি শব্দটা যখন আসছে আমি তোমাদের মতো, আমি ইন্নামা আমি তোমাদের মতো, এই আমি শব্দ যখন আসছে বোঝা গেছে এটা শুধু রাসূলের জন্য বলা হয়েছে। কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ এখানে বলে নাই কুল আপনি বলুন, আমি বলতেছি আল্লাহ এক, আমি বলতেছি না, আমি বলতেছি শব্দটা নাই, অতএব এটা আমরাও বলবো। কিন্তু ইন্না যখন নিশ্চয় নিশ্চয় ইন্না মা যখন হয়েছে যে আমি তোমাদের মতো, তাহলে এটা শুধু রাসূলের জন্য। এখন রাসূল যে বললেন আমি তোমাদের মতো, কুল ইন্নামা আনা বাশরুন, এটা কেন বলেছেন? আল্লাহ কেন বলতে বললেন? আমি বুঝাতে পারছি? আল্লাহ মূলত আমার রাসূল সরওয়ারে কায়নাত রাহমাতুল্লাহ আলামিন নবী যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, কাফেররা ভয়ে পালাতে লাগলো। কি কয়টা কি না কি, তখন আমার আল্লাহ নবীকে ডাক দিলেন যে আপনি ডাক দিয়ে বলুন কুল ইন্নামা আনা বাশরুন মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ, আমি ভূত নই, আমি জিন নই, আমি পেতনি নই, আমি ফেরেশতা নই, আমি দেবতা নই, আমিও একজন কি তোমাদের মতোই মানুষ, অর্থাৎ তোমাদের মতো একটা আকৃতিগত মানুষ। এই নয় যে তোমাদের স্বভাব যেমন আমার স্বভাবও তেমন, তোমাদের মর্যাদা যেমন আমার মর্যাদাও তেমন না, এটা কখনো নয়। আরেকটা বিষয় দেখেন, কুল রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, কেন আল্লাহ বললেন না কেন? দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহ বললেন রাসূল আপনি বলুন, আর আরেকটা আল্লাহ নিজে স্বয়ং বলছেন। কয়টা? তো কোনটা প্রাধান্য পাবে? আল্লাহ কোরআনে তো কোথাও বলে নাই যে আমি একটা মানুষ পাঠাইছি। দেখেন আল্লাহ রাসূলকে বলতেছে বলুন আপনি আমার মতো, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু নিজে বলেন কেন বলেন নাই সেটা আমি সামনে আলোচনা কোরআন দিয়ে করছি। কিন্তু রাসূলকে বলতে বলেছেন, বলার পিছনে একটা কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে কাফেররা রাসূলের মুজিজা দেখে রাসূলকে অন্য কিছু মনে করত, এই জন্য। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে, সেটা কি একটু মনোযোগ। একজন মহাজ্ঞানী, একজন অনেক সম্মানী ব্যক্তি আমাদের কাছে আসলেন, আর আমরা ওনাকে অনেক সম্মান করছি, ওনাকে অনেক সম্মান করছি, স্নেহ করছি। তুমি কথায় কথায় বলল বাবা এত এগুলো কি দরকার, আমি তো তোমাদের মতো একজন মানুষ। তো উনি বলার কারণে আমরা কি ওনাকে সম্মান করা বন্ধ করে দেব? কেন করবেন না? কারণ ওনার বলাটা ছিল তাকওয়া। বলাটা কি ছিল? তাকওয়া, ফরহেজগারি, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, ঠিক না? কিন্তু আমরা বলবো না। যেমন মনে করেন শিক্ষক, কোন নেতা, বড় বড় নেত্রী আসলেন, আগে পিছে কত গাড়ি দৌড়ান, ঠিক না? তো উনি যদি বের হয়ে বলে কিরে আগে পিছে এত গাড়ি কেন, এত কিছু কেন, এগুলো কোনো দরকার নাই, আমিও তো তোমাদের মতো একজন, এই দেশের খাদেম, কি সবাই চলে যাবেন? বরং সেটাকে আরো হাইলাইট করবেন যে আমাদের নেতার অনেক কি আছে, গুণ আছে, উনি নিরহংকার। এই রাসূলের অহংকার নাই, আমার নবী অহংকারী নন, আমার নবী তাকওয়ার সাগর, আমার নবী ফরহেজগারির সাগর, আমার নবী শিষ্টাচারের সাগর। এই বৈশিষ্ট্যগুলো, নবীর চরিত্রগুলো আল্লাহ ফুটিয়ে তোলার জন্য কোরআনের মধ্যে এই অংশ প্রবেশ করিয়ে দিলেন। কুল বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কয়টা কারণ গেল?
এক হচ্ছে কাফেররা ভয় পেত, দুই তাকওয়া, তৃতীয় আরেকটা বিষয়, আমরা মানুষ, আমাদের সুখ দুঃখ আছে কিনা, কষ্ট আছে কিনা, আছে কিনা, হারানোর দুঃখ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে অনেক কষ্ট করেছেন। কি করেছেন বলেন, কি করেছেন? অনেক কষ্ট করেছেন আমার রাসূল। তায়েফের পাথরে জর্জরিত হয়েছে। কুরাইশের কাফেররা খানায়ে কাবার উঠানের মধ্যে নবীর সেজদায় গেলে নবীর পিঠে উট, দুম্বার, নারী বুড়ি উঠিয়ে দিত। অনেক কষ্ট দিয়েছেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবীকে সমাজচ্যুত করে আবু তালিব সহ, অর্থাৎ মাওলা আলী আব্বাজান আবু তালিব সহ পুরো হাশেম বংশকে একেবারে সমাজচ্যুত করে রাখা হয়েছে। দূরে পাহারা দেওয়া হয়েছে। কেউ সেখানে কোনো খাদ্যদ্রব্য বেচা কিনা করবেও না, সেখান থেকে নিতে পারবেও না। কোনো পানি, রসদপত্র, ওষুধ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। একেবারে সমাজচ্যুত করে বয়কট করা হয়েছে। আমার রাসূল তখনও ধৈর্যের পাহাড়, বদদোয়া দেন নাই। তো মানুষের সহ্যের একটা কি থাকে, কিন্তু আমার রাসূলের ধৈর্যের কোনো সীমা। তারপরেও মুখে বদদোয়া দেন নাই। আল্লাহ ওনাকে এমনি রহমতুল আলামিনের সার্টিফিকেট দেয় নাই। আল্লাহ আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন কি? রহমতুল আলামিন। কেন দিয়েছেন? আমার নবীর এই দয়া, এই মায়া অনেক বড়, কল্পনা করা যায় না। একটু ভাবুন, এখন আমার পেয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি এত কষ্ট করছেন, আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো একজন মানুষ। অর্থাৎ আমারও ধৈর্যের একটা সীমা আছে, আমারও একটা চাহিদা আছে, আমারও একটা প্রয়োজনীয়তা আছে। অতি মাত্রায় হয়ে গেলে এটার রিঅ্যাকশন কে দেবে, এটা বোঝানোর জন্য। তাহলে এই একটা আয়াতে আমি মাত্র 3টা তাবিল বলেছি, 3টে ব্যাখ্যা। এভাবে একটা আয়াতের শত শত ব্যাখ্যা, এই ভালো ব্যাখ্যাগুলো চোখে পড়ে না? ওই নবী আমার মতো ওটাই চোখে পড়ছে। বলেন শ্রোতার অবস্থান কি হবে? আর আজকে আমরা ব্যক্তি পূজায় লিপ্ত। আমরা আমাদের বিভিন্ন দলের নেতাদেরকে যতটুকু ভালোবাসি, সত্য কথা দয়াল নবীকে ততটুকু ভালোবাসতে পারি নাই। আমি বক্তা হয়ে যদি আমার আলোচনায় বলি, আমার বক্তব্যের মাঝে যদি আমি বলি যে নবী কালকে কি হবে এটাও জানে না, তাহলে আর ওনার উপর ওহী আসছে কেন? ওহীর দামটা কি রইল? তার অর্থ হচ্ছে আমার মূল্যায়নের উপর নির্ভর করবে সাধারণ মানুষ কিভাবে নবীকে দেখছেন, আমাদের উলামায়ে কেরামদের আলোচনার উপর নির্ভর করবে যে যারা ইসলাম নিয়ে গবেষণা করছে তারা কি বলছেন। আজকে আমরা মুসলমানরা অনেক দল, রাসূলের শানে আমরা যেভাবে খোলাভাবে যেভাবে আমরা লিখছি, যা খুশি তা লিখছি, এই বাংলায় লেখাগুলো কি স্কুল ইউনিভার্সিটির ছেলেরা পড়তেছে না? এই জন্যই তারা বলতেছে নাউজুবিল্লাহ, মোহাম্মদ লুচ্চা ছিল, অল্প বয়স্ক আয়েশারে বিয়ে করতে, মোহাম্মদ নাউজুবিল্লাহ লুচ্চা ছিল, এই জন্য পালক ছেলে জায়েদের বউ জয়নবরে বিয়ে করতে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে বলার সুযোগ রাস্তাটা আমরাই করে দিয়েছি। নতুবা সাধারণ মানুষ এগুলো জানলো কোত্থেকে? সাধারণ মানুষ তো এগুলো জানার কথা না। এই জন্য ফ্রান্সের বিচার যদি আমার মালিক আল্লাহ করতে হয়, আল্লাহ আগে এই সমস্ত মৌলবী যাদের ওয়াজ নসিহতের মাধ্যমে রাসূলের শানে গুস্তাখি হয়েছে, এদের বিচার আগে করতে হবে। নতুবা আল্লাহ কিভাবে ন্যায়পরায়ণ বিচারক হবেন? এজন্য ফ্রান্সের বিচার চাওয়ার আগে নিজেরা তওবা করুন। তওবা করে তারপর আল্লাহকে বলেন যে আল্লাহ ফ্রান্সের বিচার করো, কালকেই ফ্রান্সের বিচার হয়ে যাবে। ফ্রান্সের বিচার হতে বেশি দিন লাগে না, 2 সেকেন্ডও লাগে না।
এক মুজাদ্দিদ আল বাসানির দোয়ায় যদি আকবরের সিংহাসন ভেঙে সে দিনে দিনে মারা যাইতে পারে, এক শাহজালালের দোয়ায় যদি পুরো সিহট্টনগরী ইসলামের বাতাস চলে আসতে পারে, আপনাদের কুমিল্লা থেকে কোথায়? সিলেট। দেখি কুমিল্লার নাম কুমিল্লা কেন হয়েছে জানেন? কেউ বলতে পারবেন? সোহানবাদ। কেউ বলতে পারবেন? আমি বলবো। কিতাবের নাম তুজকে বাবুর, ফার্সি কিতাব। কুহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়। কুহ শব্দের অর্থ কি বলেন? যেমন কুহেতু। কুহ শব্দের অর্থ কি? মিলা শব্দের অর্থ হিন্দি পাওয়া। বাবা ইয়ামানি আসছেন, ইয়ামেন থেকে হয়ে, ইরান হয়ে, ভারত হয়ে। তিনি আসার পথে ফার্সি তো উনি জানতে নেই, ভারতে দীর্ঘদিন থেকে যেহেতু এখানে ইসলাম প্রচার করবেন, এই জন্য উনি হিন্দি এবং সাংস্কৃতিক দুইটা ভাষা শিখছেন। মনে করেন আমি বার্মায় ইসলাম প্রচারের জন্য যাচ্ছি, আমি যদি বার্মিজ ভাষা না জানি তাদের সাথে কিভাবে কথা বলবো? এই জন্য প্রত্যেক ওলিরা এখানে আসার আগে তারা ওই ভাষা শিখছে, হয় এসে শিখছে অথবা আসার আগে শিখেছেন। তো যেহেতু ওনার কাফেলায় যারা ছিল, কাফেলার মধ্যে যারা ছিল 360 জন, কেউ ফার্সি ভাষার আর কেউ হিন্দি ভাষার, তাহলে ভাষার কি হয়েছে? মিশ্রণ হয়ে গেছে। উনি যখন বের হলেন, ওনার শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ ওনাকে 2 মুঠ মাটি দিলেন। 1 মুঠ মাটি দিয়ে বললেন যে এই মাটির যেখানের সাথে ম্যাচিং করবে সেখান থেকে আপনার দ্বীনি কাজ কারবার শুরু হবে, দ্বীনি দাওয়াত শুরু হবে। আর এই মাটিটা যেখানে ম্যাচিং করবে সেখানে আপনার দাফন হবে, আপনার শেষ সমাধি হবে। বাবা মুজাররদি আমনি রওনা হলেন, 2 মাটি 2 জনের হাতে দিলেন। ওনার এক মুরিদের নাম ছিল বারাত, যার মাজার হচ্ছে আমাদের এই কুমিল্লা বিবির বাজার শাহজালাল বাবার আস্তানার একেবারে নিচে, সোজাসুজি নিচে যে মাজারটা, রওজাটা, ওনার নাম শাহ বারাত। উনি ইয়ামন থেকে ওনার সাথে আসছেন, উনি ভারতের নয়। তো উনি যখন আসছেন, এরা 2 ভাই ছিল, শাহ বারাত, শাহ মুরাদ। 2 ভাইয়ের হাতে 2 মাটি দিলেন। শাহ মুরাদের মাজার সিলেট, শাহ বারাত। তো এখানে এই আসার সময় ত্রিপুরা দিয়ে যখন প্রবেশ করলেন, এখন সন্ধ্যা হয়েছে, রাত কাটানোর জন্য একটা জায়গা খুঁজছেন। বললেন যে হুজুর এই জায়গাটা একটু উঁচু ভূমি, টিলার মতো, এটা ঠিক আছে, এখানে আমরা যদি অবস্থান নেই দূর দূরান্তে নিচে দেখা যাবে, এটা একটা কৌশল, তাহলে নিরাপদ থাকবে। তো সবাই সেই টিলা ভূমির উপর চড়ে গেলেন। চড়ে গিয়ে কেউ উজুর ব্যবস্থা করছে, কেউ লাকড়ির ব্যবস্থা করছে। হ্যাঁ, এমন সময় ওই শাহ বারাত উনি কোন একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে দেখছেন যে ওই মাটিটা এই মাটির সাথে মিলতেছে। তো উনি এসে হুজুরকে বলল, বাবা শাহজালাল মুজাররদি আমনিকে, হযরত কুহে তো মিলা, পাহাড়টা তো পেয়েছি। কুহ মানে পাহাড়, মিলা মানে পেয়েছি। কুহ তো মিলা মানে পাহাড়টা পেয়েছি, এখান থেকে হয়েছে কুহ মিলা। আর কুহ মিলাটাই রূপান্তরিত হয়ে পরবর্তী হয়ে গেছে কুমিল্লা। এখানে হটা বাদ গেছে, হটা। কিন্তু আমার বাবাজান কেবলার একটা অভ্যাস ছিল, উনি কোনোদিন কুমিল্লা বলেন নাই, উনি কুহ মিলা বলতেন। হ সন্ত কুহ মিলা। কুহ শব্দের অর্থ পাহাড়। তো এই যে শাহজালাল মুজাররদি আমনি এই দেশে আসছেন, ইসলামের কাজগুলো করে গেলেন, ওনাদের এক এক দোয়ায় সব সমাধান। আপনি যদি নিজের ভিতরে যদি পবিত্র না থাকে, আপনার কি হবে? আমি যদি একটা মদের গ্লাসে ভালো করে ধৌত না করে যদি সারা দিন যদি জমজমের পানি নিতে থাকি, কোনো লাভ হবে? তো এই জন্য ফ্রান্সের বিচার, ফ্রান্সের সব বিচার হয়ে যাবে। আগে একটু আসেন সবাই মিলে তওবা করি, ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার রাসূলের শানে যত বেয়াদবি করেছি, যত অবমাননামূলক শব্দ ব্যবহার করেছি, সেগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাই। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক, আমরা ক্ষমা চাই। হে আল্লাহ, আপনি আপনার হাবিবের বিরুদ্ধে যে আচরণ করছে, ফ্রান্সের বিচার করুন। একবার বলেন, দেখবেন আল্লাহ বিচার করে দেবেন। আগে নিজেরটা মাপ চেয়ে নেন।
কারণ আমরা তো দায়ী, আমরা তো লাগামহীন ভাবে রাসূলের শানে যার যা খুশি তাই বলেছি। একবারও চিন্তা করে নাই উনি কে, কোরআনে রাসূলের সম্পর্কে কি বলছে, একবারও আমরা সেদিকে চিন্তা করি নাই, যা খুশি শুধু তাই বলে যাচ্ছে। আমার রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে এই সূরা তাকবীরে কি বলছে দেখেন। আমি আয়াত পড়েছিলাম, ফালা উকসিমু বিল খুন্নাস, এটা হচ্ছে সূরা তাকবীর আয়াত নম্বর 15 থেকে, আয়াত নম্বর 15 থেকে আমার আল্লাহ বলেন ফালা উকসিমু বিল খুন্নাস, আমার আল্লাহ বলছে আমি শপথ করছি, কি করছি, ওই নক্ষত্রগুলো খুন্নাস যেগুলো সরে যায় পিছন দিকে, যেগুলো কোন দিকে সরে যায়, কোন দিকে সরে যায়, পিছন দিকে, খুন্নাস জাওয়ারিল খুন্নাস, এবং ওই নক্ষত্রগুলো যেগুলো চলমান, যেগুলো কি চলমান এবং অদৃশ্য, এবং আসলে এই যে তারাগুলো আমরা দেখি, অসংখ্য তারা আছে যেগুলো আমাদের চোখে দেখা যায় না। তাহলে কোরআন ও সায়েন্স এক না দুই? এবং আল্লাহ বলছেন জাওয়ারিল কুন্নাস, কিছু নক্ষত্র আছে চলমান, কিছু অদৃশ্য। চলমান নক্ষত্র দ্বারা এটাও বোঝা যায় যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, তাহলে এটা কোরআনে বলছে। এরপর ওয়াল্লাইলি ইযা আসআস, আল্লাহ বলেন শপথ রাতে, আসআস যখন ধীরে ধীরে তা আসে, ওয়াসসুবহু এটাও পড়ো নাই, এটা আম্পারার সূরা, কি সূরা, আম্পারার সূরা। তো আপনি আম্পারার তাফসীরেই জানেন না, বাকি 29 পারার কি অবস্থা আল্লাহ ভালো জানে। মূলত বিষয় হচ্ছে আমরা বিভিন্ন যখন প্রতিযোগিতা হয় বাচ্চাদেরকে কিছু শিখাই দিই না, বলেন না শিখাই কিনা, একটা গান প্রতিযোগিতা, বাচ্চাদেরকে দুইটা গান শিখাই কিনা, আচ্ছা যেগুলো শিখাইছি এর বাহিরে গাইতে পারে, কেন পারে না? ঠিক আমাদের বর্তমান বক্তাদের অবস্থা হচ্ছে ওনারা অনেক ডিগ্রি নেয়, কিন্তু ওনারা ওনাদের ওস্তাদদের থেকে কিছু ট্রেনিং নেয় প্রতিযোগিতার জন্য। ওই যার ট্রেনিং নিছে শুধু ওই আয়াত, নবী মাটির তৈরি অমুক আয়াত, নবী এটা অমুক আয়াত, নবী ওইটা এই অমুক আয়াত, এর বাহিরে আর কি আছে নিজে জীবন আর পড়ে দেখে না। ওস্তাদ যা পড়াইছে ওটার মধ্যে এসে মোটামুটি চালাই দিয়ে পকেট গরম করতে। ওস্তাদ একজন মানুষ, তারও ভুল থাকতে পারে। আমার ওস্তাদরা আমাকে অনেক কিছু শিখিয়েছে যেগুলো আমি মানি, আমার নিজের কথা বলতেছি। যেমন বাংলাদেশের সব ওলামায়ে কেরাম আলোচনা করে, আমার ওস্তাদরাও আলোচনা করতে, ওস্তাদরাও আমাদেরকে শিখিয়েছে কি, যে ইমামে হুসাইন কারবালায় যখন যুদ্ধ করতে গেলেন, ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে ওনার বাচ্চার জন্য পানি চেয়েছেন, আমার ওস্তাদরাও আমাদেরকে পড়াইছেন। হ্যাঁ, আমাদের অনেক ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে এটা বলে, কিন্তু আমি এটা মানি না। কেন মানবো? কারণ আমি তো এটা পাই নাই, আমি পেয়েছি ভিন্ন। আমি যেটা পেয়েছি সেটাই মানবো, নাকি একটা কথা শুনেছি সেটা দলিল হবে, নাকি যেটা আমি কোরআন ও হাদিস এবং প্রসিদ্ধ ইসলাম ইতিহাস কিতাবে পড়েছি সেটা দলিল হবে? তা আমার উস্তাদ বললে কি হয়েছে? আমার উস্তাদও তো একজন মানুষ, ওনারও তো ভুল থাকতে পারে, কিন্তু এটা আজকে আমরা মেনে নিই না। কয় না আমার উস্তাদের ভুল হইতে পারে না, কিতাবের ভুল হইতে পারে। কি কিতাবের ভুল হইতে পারে, উস্তাদের ভুল নাই। এই যে এভাবে উস্তাদ মানতেছেন, এটা তো উস্তাদ পূজা। কি পূজা? এটা উস্তাদ পূজা, এটা ইসলাম সাপোর্ট করে। তাহলে কোরআনে নবীর কি সুন্দর তারিফ করলেন। এরপর আল্লাহ বললেন ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, এটা পাপিষ্ঠ শয়তানের কথা নয়। এটা কার কথা নয়? পাপিষ্ঠ শয়তানের কথা নয়। তাহলে একটু মনোযোগ দেন, এতগুলো শপথ করে আল্লাহ কার প্রশংসা করেছেন? বলেন কার? তো যেই নবীর প্রশংসা আল্লাহ এতগুলো শপথ করার পরে করেন, সেই নবীটা কেমন? এটা আর আমাদের চিন্তা করতে হয়। আসেন আরেকটা জিনিস দেখেন, নবীর আরেকটা প্রশংসা, তাও কোরআনে। সূরার নাম সূরা বালাদ। সূরা বালাদ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ
وأنت حل بهذا البلد ووالد وما ولد কে বলতেছেন? আল্লাহ বললেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কার শপথ নিতাম না। আমি মক্কার শপথ বলেন নিতাম না। কে নিত না? তো আল্লাহ নিলেন কেন? কেন নিল এখন সেটা বলতেছে। ও আনতা, কেন না হাবিব আপনি, ইউ হিল্লু বিহাযাল বালাদ, অধিকারী হয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন, নাগরিক হয়েছেন এই শহরে। তাহলে অর্থটা হলো আমি মক্কার শপথ নিতাম না, তারপরেও নিলাম, কারণ আপনি এই শহরের অধিকারী হয়েছেন, আদিবাসী হয়েছেন, নাগরিক হয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। তাহলে আল্লাহ যে মক্কার শপথ করেছেন কিসের জন্য? কি খানায়ে কাবার জন্য, হযরত আসওয়াদের জন্য, মাকাম ইব্রাহিমের জন্য, সাফা মারওয়ার জন্য? কিসের জন্য? বিহাযাল বালাদ। আল্লাহ নিজে বললেন ওয়া আনতা হিল্লুম, নবী এটার অধিকারী হওয়ার কারণে, এটার মালিক হওয়ার কারণে, নবী এটাতে ভূমিষ্ঠ হওয়ার কারণে, নবী এখানের নাগরিক হওয়ার কারণে, নবীর কারণে আল্লাহ কিসের শপথ নিলেন বলেন? এখন নবী, একটু মনোযোগ দেন, নবী জন্ম হওয়ার কারণে ওই জন্মস্থানের, নবী সেটার নাগরিক হওয়ার কারণে ওই নগরের শপথ করতেন কে? তাইলে সেই নবীর ওই জন্মদিনকে আমরা পালন করলে নাকি বেদাত? জানি না, আল্লাহ ওনাদেরকে হিদায়াত দান করুন। আমিন। নবী নাগরিক হওয়ার কারণে ওই নগরের শপথ করতেছেন আল্লাহ। একটু মনোযোগ দেন বাবারা, নবী কি বলেছিলাম? নাগরিক হওয়ার কারণে ওই নগরের শপথ করেছেন আল্লাহ। এখন ওই নাগরিকটা বড় না নগরটা বড়? বুঝেন নাই? নবী নাগরিক, নাগরিক মানে বুঝেন তো কি? বাসিন্দা। নবী বাসিন্দা হওয়ার কারণে ওই শহরের শপথ আল্লাহ নিয়েছেন। এখন নবী বড় না শহরটা বড়? কারণ নবীর কারণেই ওই শহর শপথ নিয়েছেন নাকি? নবীর কারণেই কিসের শপথ? ওই শহরের শপথ। এই জন্য কোরআন তো অনুবাদ পরে যান, একটু বুঝেন। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কার কসম নিতাম না, তারপরেও নিলাম। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এটার নাগরিক হয়েছেন, আদিবাসী হয়েছেন বলেই। সুবহানাল্লাহ। তাহলে নবী নাগরিক হওয়ার কারণে, নবী আদিবাসী হওয়ার কারণে আল্লাহ সেই শহরের শপথ নিলেন। শহর বড় না নবীটা বড়? তাহলে ওই শহরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব, ওই শহরে দৌড়াইয়া দৌড়াইয়া যান হজ করার জন্য। আর যেই নবীটা মদিনায় শুয়ে আছে সেই মদিনায় যাওয়া আপনার জন্য হারাম। কয় মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। এই যদি আপনার চিন্তা চেতনা হয় তাহলে ফ্রান্সের সাথে আপনার আর গরমিল কোথায়? আমি তো এটা দেখতেছি এটা সরল অঙ্ক। কি অঙ্ক? সরল অঙ্ক জটিল বেশি। এখানে যারা ম্যাথের ছাত্র আছে তারা জানে সরল অঙ্ক। আমি কিন্তু পাটিগণিতে খুব ভালো নাম্বার পাইতাম, জ্যামিতিতেও ভালো নাম্বার পাইতাম, বীজগণিতে খুব ভয় পাইতাম। ওই যে a প্লাস b প্লাস কি কিউব টিউব সূত্র আছে, এগুলো এত ভয় লাগতো আমার, এর বাপ রে বাপ। তো সরল অঙ্ক যদিও নাম সরল, কিন্তু যারা এই গণিতের ছাত্র তারা জানে নামটা যদিও কি সরল অঙ্ক, কিন্তু আসলে এটা কি সরল না। নামটা কি সরল। তো এখন দেখতেছি যে আপনাদের সাথে ফ্রান্সের সাথে সরল সূত্র। সরল সূত্র মানে কঠিন সূত্র। কেন? কারণ আপনারা বলছেন হজ করতে গেলে মক্কায় যাইলে চলবে, মদিনায় যাইতে হবে না। তো মদিনায় যখন এতই দাম নাই, তাহলে ফ্রান্সের আর আন্দোলন করে লাভ কি? ফ্রান্স আজকে সাহস পেল কোথায়? হ্যাঁ, এত আন্দোলন করতেছেন বাবা রি। আমার দরবারও ছোট, আমার মুরিদান মনে হয় সারা বাংলাদেশে মিলে 2000 নেই। আমার দরবারও ছোট, যদিও আদি সিলসিলা। আমার বাপ দাদারা এই দেশে
হ্যাঁ, বায়াত করাইতেছে, মানুষের দিনই দাওয়াত দিতেছে আজকে 400 বছর। যদিও সিলসিলা আদি, কিন্তু মুরিদ কম, টাকা পয়সাও কম। যদি আমার টাকা থাকতো আমি ওদের মতো রাস্তায় দৌড়াইতাম না। কি করতাম জানেন? হাইকোর্টে একটা রিট করতাম, কেন ফ্রান্সের পণ্য বর্জন করা হবে না। এত চিল্লাফিল্লা না করে একটা হাইকোর্টে রিট করেন, কেন ফ্রান্সের পণ্য বর্জন করা হবে না? করবেন না কেন? কারণ ভিতরে ভিতরে ঠিকই এক, ভিতরে ভিতরে ঠিকই এক, এপিটার ওপিট। ফ্রান্স রসুলের কি কার্টুন ইত্যাদি ইত্যাদি ভাবে নবীকে সরাসরি আক্রমণ করছে, আর আপনারা কৌশলে করছেন। আপনারা সামনে কি কোরআন হাদিস রেখে পিছনে করতেছেন, কোরআন হাদিসের দোহা দিয়ে করতেছেন। আসেন এই চিন্তা চেতনা বাদ দেন। আমি যখন মক্কায় গেলাম, হজ করলাম গত 2 বছর আগে, যে কোনো একটা জটিলতার কারণে আমার কাফেলার যিনি প্রধান মুলতাজিম হজ কাফেলা চট্টগ্রামের, খুব ভালো লোক মাশাআল্লাহ, উনি বলল যে আপনি তো মদিনায় যাইতে পারবেন। কি? কারণ আমাদের সবাই ওখানে চলে গেছে, শুধু আপনি একজন বাকি, আপনাকে তার যেতে দাও, আপনি কিভাবে যাবেন? জটিল আছে। আমি ওনাকে হাও বলি নাই, নাও বলি নাই, রাগও দেখাই নাই, কারণ আমার একটা বিশ্বাস, নবী তো আমারটা হায়াতুন নবী, জিন্দা নবী। নবী যদি আমাকে না ডাকে, তোমার দেওয়ার ক্ষমতা আমার নাই। আর নবী যদি বলে ইয়া আল্লাহ আমার এই পাগলটা একটু আমার কাছে আইনা দাও, পৃথিবীতে কেউ না নেওয়ারও ক্ষমতা। তো চিন্তা করলাম কি করা যায়, হয়তো দয়াল নবী আমারে স্মরণ করতেছেন। তো গেলাম খানায়ে কাবা, তওয়াফ করলাম, জিয়ারত করলাম, হস্ত শেষ। তওয়াফ জিয়ারত করার পর, ওই নফল তওয়াফ করার পর খানায়ে কাবার পাশে গিয়ে হাত উঠাই, ইয়া আল্লাহ তুমি তোমার হাবিবের দিকে তাকাইয়া আছো, তোমার সবকিছু তোমার হাবিব, এই হাবিবের জন্য সৃষ্টি জগৎ বানাইছো। হজ করে বাংলাদেশ চলে যাব, তোমার সেই হাবিবের জিয়ারত না করে এটা কি করে হয়? তুমি এটা আমার উপরে কি করলা? আমার তো এই হজের কোনো দাম নাই। কারে বললাম যে তুমি তোমার বন্দাটারে তোমার ঘর জিয়ারত করা পাঠাইয়া দিবা, তোমার হাবিবের কাছে যাইতে দিতা না? এটা কি তার কথা? এটা কেমন কথা? বের হলাম, ওই রাতেই এক বুজুর্গকে স্বপ্নে দেখলাম, আমি চিনি নাই, সত্য কথা। একেবারে ধবধবে সাদা পোশাক, মাথায় সবুজ পাগড়ি, মাথায় সবুজ পাগড়ি, গলার মধ্যে একটা সবুজ চাদর, সবুজ সবুজ, চেহারা অনেক সুন্দর। আমি এই চেহারার মানুষ এখনো দেখিনি, আমার বয়স অনেক সুন্দর। তো দেখি উনি আমাকে বলছেন, স্বপ্নে দেখছি যে আপনি একবার মা খাদিজার ওখানে গিয়ে জিয়ারত করুন। আমি পরের দিন উঠে কোথায়? মা খাদিজাতুল কুবরার রওজায়ে পাকের ওখানে গেলাম, আর গিয়ে জিয়ারত করলাম। হঠাৎ করে মনে আসলো যে আম্মা জান, আপনি তো উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আপনি যদি রাসূলকে একবার সুপারিশ করেন, নবীজি আমারে ঠিকই ডাকবে। সুবহানাল্লাহ। মনে আসলে বললাম, চলে আসছে। পরের দিন ওই লোক সন্ধ্যায় আমারে ডেকে পাঠাইছে, আমি ছিলাম না, আমার রুমে যারা ছিল তাদেরকে বলছে, হুজুরে বলবেন আসলে গাড়ি গোটা রেডি করতো, সব সকালেই চলে যাবে মদিনা। সুবহানাল্লাহ। মানুষ হজে গেলে মদিনায় থাকে কয়দিন? 8 দিন 7 দিন। আমি গেলাম মদিনায়, দেখেন কি ডাকা ডাকছে, কারণ আমি 2 বার বলছি, একবার বলছি আল্লাহর ঘরে, আর একবার কয়বার হয়েছে? এখন দেখেন কি হয়ে গেছে পেশটা। গেলাম, গিয়া পাঠাই দিল আমারে মদিনাতুল মুনাওয়ারায়। 8 দিন শেষ, হোটেলের থেকে বললো যে আপনি চলে যাবেন। ঠিক আছে, সব রেডি। সকালবেলা লোক এসে আমার বলছে, কয় আপনার পাসপোর্ট তো এখনো পাই নাই। কেন? কয় আপনার পাসপোর্ট ওই সবুজ আর নাইজেরিয়ান পাসপোর্ট সবুজ, কয় ভুল হওয়ার কারণে ওটা নাইজেরিয়ান অফিসে চলে গেছে, সেখান থেকে আবার ইস্যু হয়ে আসবে, আবার আপনাকে এখানে সিল দিবে, আপনার আরো 8 দিন থাকতে হবে। সুবহানাল্লাহ। তো হোটেল পাল্টানো হলো, আরেক হোটেলে গিয়ে আবার কয়দিন? 8 দিন। বুঝতে পারি নাই আল্লাহ আমার নবীকে কেমন দিয়েছেন।
আল্লাহ তার হাবিবকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে কমতি রাখেন না। আল্লাহর যত নিয়ামত আছেন সকল নিয়ামতের ভান্ডার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি নবীর উপর থাকে, এই ভালোবাসা যদি নবীর উপর থাকে, আপনি নবীর ব্যাপারে কথা বলতে অনেক শব্দ, অনেক হিসাব করে বলবেন। আজকে লাগামহীন কথা বলার কারণে ফ্রান্সের উৎপত্তি। ফ্রান্স তো বাহিরে বাবা, আপনার বাংলাদেশেই ফ্রান্সের মন মানসিকতার হাজার হাজার নাস্তিক এখন পাওয়া যাচ্ছে, হাজার হাজার নাস্তিক পাওয়া যাচ্ছে। এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে এক ছেলে, এক মুরিদ আমাকে এসে বলল যে বাবা এটা একটা জবাব দিতে হবে। দেখলাম এক নাস্তিক তার ব্লগে আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্স দিয়ে আমার নবীজির সন্তান ইব্রাহিম, ওনার মার নাম মারিয়া তিয়া, এই ওনার জন্ম নিয়ে একটা তথ্য দিল যে নাউজুবিল্লাহ উনি জারজ সন্তান। দলিল দিল আল বিদায়া ওয়ান নিহায়া, ওটা একটা জবাব দিতে হবে। আমি ওটা পরে খুব চিন্তা করলাম। আল বিদায়া ওয়ান নিহায়া অংশগুলো আছে, তবে একটু বেশ কম, একেবারে নাই তা না, কিন্তু এটা সে কোথায় পেল? ওই আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা হওয়ার কারণে। এই বইগুলো যদি আজকে বাংলা না হতো ভালোই হতো, বাংলা হওয়ায় একদিকে ক্ষতিও হয়েছে। তখন আমি আরবি এডিশন থেকে পুরো লাইনগুলো নিয়ে ভালো অনুবাদ করে তার আগে পিছে যে ইখতিলাফ আছে সেই বিষয়গুলো উপস্থাপন করে খুব সুন্দর করে তাকে লিখে দিলাম, প্রায় 2 পৃষ্ঠা সে লিখে দিল। সে আজকে সকালে, আমি এখানে আসছি সকালে, এখানে আসতে আসতে প্রায় 11টা, হ্যাঁ 11টা, তো 11টা আসার কিছুক্ষণ পর পরে সে আমাকে ফোন করলো যে ওই নাস্তিকটাকে ফোন করতে, ভাই আমার অনেক প্রশ্ন আছে, আপনি উত্তর দিবেন কি? তা আমি তারে বলছি যে তুমি তাকে বলো যে তোমার যতদিন খুশি ততদিন থাকবে, খাওয়া দাওয়া ঘুমানো সব ফ্রি, তুমি আমার উস্তাদের কাছে আসো, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। আজকে নাস্তিক কেন? কারণ আমরা মুসলমান জুব্বা পরে পাগড়ি পরে যখন নবীর শানে লাগামহীন কথা বলবো, তখন এই বাংলা শিক্ষিতরা কি করবে? এই জন্য আমি প্রায় সময় বলি, ওরা যদি নাস্তিক হয় তোমরা নাস্তিকের বাবা, ফ্রান্স যদি নাস্তিক হয় তোমরা নাস্তিকের বাবা, তোমরাই তো জন্ম দিয়েছো। এই জন্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এখন আল্লাহ শপথ করলেন মক্কার আমার নবীর কারণে। এখানে শেষ নয়, বিষয়টা আল্লাহ আরো স্পষ্ট করছেন 3 নম্বর আয়াতে, ওয়াওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়াওয়ালিদিন ওয়া মা, যে এখানে সন্তান ও তার অভিভাবক। ওয়ালাদুন মানে মূলত মা, ওয়ালাদুন মানে বাবা, ওয়ালেদা অর্থ মা, ওয়ালাদুন অর্থ বাবা। এখানে পিতা ও পুত্র উভয় আছে, পিতা ও উভয় আছে, পিতা ও পুত্র উভয় আছে। পিতা ও পুত্র দ্বারা উদ্দেশ্য কি? মূলত পিতা ও পুত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসমাইল জবিহুল্লাহ পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ পুত্র। কারণ ইব্রাহিমের 2 ছেলে ছিল, কে কে? ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। আমার নবী কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের। এই জন্য আল্লাহ বলেছেন ইসমাইল এবং আমার নবী ইসমাইল জবিহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই 2 জনের কারণে মক্কাকে সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যেই নবীর শপথ, যেই নবীর কারণে নবীর জন্মস্থানের শপথ করেন আল্লাহ, যেই নবীর নগরীর শপথ করেন, বলেন কে? আল্লাহ। আল্লাহ এত তার সৃষ্টির শপথ করে, আল্লাহ শপথ করে বলছেন এটা হচ্ছে আমার নবীর কথা। আল্লাহ শপথ করে বলছেন আমার নবী মজনুন নয়। আল্লাহ শপথ করে বলছেন তিনি অদৃশ্যের সংবাদের ব্যাপারে কৃপণ নন। আল্লাহ শপথ করে আমার নবীর তারিফ করে, আর আমরা শপথ করে বলি নবী আমার মতো। বিষয়টা একেবারে কঠিন, বিষয়টা এবার কি কঠিন। বাস শেষ, অনেক আলোচনা হয়েছে। আমি এখন সূরা হুজুরাত থেকে শুধু নবীর ব্যাপারে আমরা কিভাবে কথা বলবো, কার ব্যাপারে? রাসূলের ব্যাপারে, যে নবীর কোন শব্দ চয়ন হওয়া উচিত, শুধু এই কথাটাই সূরা হুজুরাত থেকে বলে আমি গুনাহগার আপনাদের থেকে ইজাজত নেব। দেখেন সূরা হুজুরাত, আমি কোরআনের বাইরে গিয়েছি, গেলে বলেন সূরা হুজুরাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম একটু সূরাটা পড়ি সওয়াবের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল
بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط آمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله الكريم الله أكبر আমার আল্লাহ কি বলছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ লা তুকদ্দিমু তোমরা আগে আগে যাবে না বাইনা ইয়াদাইল্লাহি মনোযোগ বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল আল্লাহ ও রাসূলের বলে নাই শুধু আল্লাহ বাইনা ইয়াদাইল্লাহ বাইনা ইয়াদাইল্লাহ আল্লাহর আগে যাবে না শব্দটা এমন নয় বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল আল্লাহ যদি বলতে পারে ইয়াদাইল্লাহি ওয়া রাসূল আল্লাহ ও রাসূল যদি কোরআন একসাথে বলতে পারে আমরা পারি না আমাদেরকে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি নিচে লিখতে হবে নাউযুবিল্লাহ আল্লাহ যদি বলতে পারে আপনি মানতে পারেন না তাহলে আপনি কোরআনিক মুসলমান নাকি বাইবেলিক মুসলমান কোরআনিক না বাইবেলিক কোরআনিক মুসলমান হতে চাইলে কোরআনের মুসলমান হতে চাইলে আপনাকে মানতে হবে আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দা তুমি আল্লাহ ও রাসূলের থেকে অগ্রগামী আল্লাহ ও রাসূলের অগ্রগামী আচ্ছা একটু মনোযোগ রাসূলের অগ্রগামী বুঝলাম রাসূলের অগ্রগামী মানে নবীর আগে আগে চলা নবীর আগে আগে বলা নবীর আগে আগে হাঁটা নবী আগে আগে খাওয়া ঠিক না নবীর আগে আগে ঘুমানো এটা রাসূলের অগ্রগামী আল্লাহর অগ্রগামীটা কি আমরা তো আল্লাহকে দেখি নাই তার আগে আগে হাঁটবো কিভাবে আল্লাহকে তো দেখি নাই তার আগে আগে বলবো কিভাবে আল্লাহকে তো দেখি না ছুতে পারি না ঠিক কিনা তো তার অগ্রগামী বাইনা ইয়াদাইল্লাহ আল্লাহর অগ্রগামী কিভাবে হবে মূলত রাসূলের অগ্রগামী হওয়াই আল্লাহর অগ্রগামী হওয়া সুবহানাল্লাহ রাসূলের অবাধ্য হওয়া আল্লাহর অবাধ্য হওয়া বাইনা ইয়াদ এইজন্য ইয়াদাইল্লাহ ওয়া রাসূল একসাথে বলেছেন তোমরা আল্লাহ ও রাসূলের অগ্রগামী কে বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এটা বলার পর আল্লাহ একটা কি দিলেন ধমক দিলেন ওয়াত্তাকুল্লাহ কাকে ভয় করো আল্লাহকে ভয় করো খবরদার নবীর অগ্রগামী হওয়া যাবে না ইন্নাল্লাহা সামিউন আলিম একটু বুঝেন ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ সামিউন শুনেন কি আচ্ছা আপনারা বলেন তো অগ্রগামী হওয়া মানে অ্যাডভান্স হওয়া এটার সাথে সামিউন শোনার কি সম্পর্ক তোমরা আল্লাহ ও রাসূলের অগ্রগামী হবে না আল্লাহকে ভয় করো আল্লাহ শুনেন ও জানেন রাসূল ও আল্লাহ ও রাসূলের অগ্রগামীর সাথে শোনার কি সম্পর্ক শোনার সম্পর্ক কিসের সাথে বলার সাথে শোনার সম্পর্ক তাহলে আল্লাহ শুনেন অর্থাৎ তুমি রাসূলের ব্যাপারে কি বলো আল্লাহ শুনেন আলিমুন তুমি তার ব্যাপারে কি ভিতরে রাখো সেটাও জানেন তাহলে সামিউন আলিম বলার অর্থ নবী কি বারে মে তেরা গুफ्तगू क्या है नबी की बारे में तेरे ख्याल क्या है तेरे गुफ्तगू और ख्याल दोनों खुदा जानते हैं गुफ्तगू समीउन खुदा सुनते हैं और ख्याल अलीमुन खुदा जान लेता है সুবহানাল্লাহ আপনি যা বলেন আল্লাহ তা শুনেন আর যা মনে মনে ধারণা করেন আলিমুন আল্লাহ সেটা জেনে নেন এইজন্য বলেছেন আল্লাহ ও রাসূলের অগ্রগামী হবে না
ভয় করো আল্লাহকে, আল্লাহ শুনেন ও জানেন। অগ্রগামীর সাথে শোনা ও জানার সম্পর্ক এখানে, অর্থাৎ তুমি রাসূলের ব্যাপারে বলতে চিন্তা করতে দোনোটাতে সাবধানতা অবলম্বন করো, কারণ তুমি কি বলো আর কি চিন্তা করো দুটোই আল্লাহ জানেন। তাহলে এই আয়াত দ্বারা এর পরের অংশে গিয়ে আরো সুস্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ এখানে মূলত আমাদেরকে বুঝাতে চাচ্ছেন নবীর ব্যাপারে কথা বলার সাবধানতা। কি এটা পরের আয়াত আরো সুস্পষ্ট। পরের আয়াতে গিয়ে আল্লাহ কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তারফাউ, তোমরা উঁচু করবে না, উঁচু কি করব না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কি কণ্ঠস্বর, ফাওকা সাউতুন নবী, নবীর কণ্ঠস্বর হচ্ছে, নবীর কণ্ঠের চেয়ে তোমার কণ্ঠ কি করবে না। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা বলে যে মদিনা শরীফে গিয়ে কিয়াম করা যায় না, নবীকে সালাম দেওয়া যায় না, সব করা যায় বাবা, আস্তে আস্তে আওয়াজে করা যায় না। আস্তে আস্তে কেন? দেখেন, আমি যখন প্রথমবার উমরায় গেলাম 2012 সালে, ওই মদিনা শরীফের পুরো হেরাম শরীফের কোথায় কোন আয়াত লেখা, কোন দরজায় কোন আয়াত লেখা, আমি সব নোট করে আনছি। এটার উপর আলাদা একটা কিতাব লেখার ইচ্ছা আছে আমার। কেন? এই যে এই আয়াতগুলোর লেখার অর্থ কি, প্রত্যেকটা আয়াত ওই জায়গায় দেওয়ার পিছনে কারণ আছে। আমরা যেটা রাসূলের রওজায়ে পাক, এই যে নবীজির যেটা রওজায়ে পাকের হেরাম, এখানে মূলত কামরা হচ্ছে কয়টি জানেন? 6টি। এই যে নবীজির রওজায়ে পাকের কামরা কয়টি? 1 2 3 4 5 6। এদিকে কিবলা, এদিকে একটা গলি আছে বাবুস সালাম, এদিক দিয়ে যাবেন, সালাম দিয়ে দিয়ে এদিকে চলে যাবেন। এই 6টা কামরা কার কার? এগুলো অনেক লম্বা ইতিহাস। আমার নবী দাফন আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরায়, বাকি এটা পুরোটাই খালি। কিন্তু পুরো 6 কামরার উপরে গম্বুজটা, গম্বুজটা কিন্তু এক কামরার উপরে না। কয় কামরা? পুরো 6 কামরার উপরে গম্বুজটা। নতুবা একটা কামরা তো ছোট, এটার উপরে গম্বুজটা এত বড় হয় কেন? মূলত 6 কামরার উপরে গম্বুজটা। এদিক দিয়ে যখন আপনি যাবেন, এই যে কিবলাকে পিছ দিয়ে যে নবীকে সালাম দেবেন, তো ওই জায়গাটা আমি যখন গেলাম, আমি এভাবে একটু ঝুঁকতেই আমার কাঁধের থেকে আমার রুমালটা পড়ে গেল। কারণ এক কাঁধে ছিল। কোন কাঁধে? এখন তো 2 কাঁধে, ঠিক না? এখন কি 2 কাঁধে, তখন ছিল এভাবে এক কাঁধে, এভাবে এক কাঁধে ছিল। আর এভাবে যখন একটু ওই ফাঁক দিয়ে যখন এভাবে সালাম দেবো, চট করে এটা পড়ে গেল। কি তো চাদরটা নিয়েই এভাবে নিতে হঠাৎ আবার মাথাটা একটু পিছনের দিকে ঝুঁকছে, যে ওদিকে দেখতেছি একটা সোনালী আয়াত লেখা। তো সব আয়াত আমি নোট করছি, এটা করি নাই। আমি জানি এটা তো করার দরকার আছে। তাড়াতাড়ি আমি ঘুরে একটু পিছনে গেলাম, দূরের থেকে দেখলাম যে আয়াতটা কি লেখা। দেখি সেখানে এই আয়াতটাই লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। পরের দিন মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলরের সাথে সাক্ষাৎ। উনি শাফি মাযহাব, উনি রাসূলের সাহাবীর বংশধর, আমাদের সুন্নি আকীদা, অনেক বয়স্ক হয়েছে, উনি এখন রিটায়ার্ড। প্রতি সোমবার রোজা রাখেন। মদিনা শরীফে যারা সোমবার রোজা রাখে, মদিনার মানুষ এখনো প্রতি সোমবার রোজা রাখে। যদি আপনি উমরা করেন, মদিনায় গিয়ে যদি আপনি থাকেন, দেখবেন যে সোমবারে একদম পুরানো হেরাম মদিনার যেখানে মসজিদ, ওখানে সোমবারে দস্তরখানা বিছানো হয়, মানুষকে ইফতারি করানো হয়। তারা প্রতি সোমবার রোজা রাখে। কেন? ওই যে নবীজি সোমবারে রোজা রাখতেন, কারণ সোমবারে নবীর জন্মদিন। এজন্য মদিনার মানুষ এখনো প্রতি সোমবার রোজা রাখে, যে আমরা সোমবারে নবীকে পেয়েছি। কয় এখানে নাই? সব আছে বাবা, দেখার জন্য চোখ লাগে। দুশমন কখনো আপনার ভালো গুণ দেখবে না, আর প্রেমিক কখনো আপনার ত্রুটি দেখবে না। এখন আপনি কোন খাতায় নাম লেখাইতে চান সেটা আপনার ব্যাপার। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আপনি যদি নবীকে ভালো না লাগে, আপনি তো নবীর তো আপনি তাজিম, নবীর তারিফ তো আপনি দেখবেন না কোরআনে। আমি আগের থেকে ফয়সালা নিছি, আজকে কোরআন থেকে প্রমাণ করে দিব নবী আমার মতো। তো শয়তান তো আমার হাতে ওগুলোই দিবে যেখানে আছে নবী আমার মতো। আপনি আগে তওবা করেন, আল্লাহ তোমার নবীর সঠিক মর্যাদা আমাকে চিনার সুযোগ দাও। দেখবেন কোরআন থেকে সব আয়াত আপনার সামনে চলে আসবে। আমি একটা আয়াত আজকে কোরআনের বাইরে বলি। এইভাবে যদি কোরআনে নবীর যে তারিফ আছে, এগুলো যদি সারাদিনও করতে যায়, শেষ হবে।
এখন আসেন, দেখলাম সে আয়াত লেখা। ওনাকে জিজ্ঞেস করলাম যে এই আয়াতগুলো, উনি বলল যে এগুলো উসমানী খেলাফত আমলে লেখা হয়েছে, যখন তারা হেরম শরীফ সুন্দর করে সাজিয়েছে। আমি বলি উদ্দেশ্য কি? বলছি উদ্দেশ্য হচ্ছে তৎকালীন সময়ে, আজ থেকে 500-600 বছর আগে, কয়শো বছর, 500-600 বছর আগে মানুষ মদিনা শরীফ আসতো আর দূরের থেকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, বলতে এভাবে ডাক দিয়ে সালাম দিয়ে ঢুকতো। তখন মদিনা শরীফের তৎকালীন ইমাম যিনি ছিলেন হাবিবুল্লাহ, শেখ হাবিবুল্লাহ আল হুজাইফি, উনিও রাসূলের এক সাহাবী বংশধর ছিলেন, হানফি মাযহাব ছিলেন, 500-600 বছর আগের ঘটনা। ওনাকে আল্লাহর মাহবুব স্বপ্নে দেখালেন যে দেখো এদেরকে বলো এরা যেন আস্তে আস্তে সালাম দেয়। কি দে বলেন, কি দে? কারণ তোমরা কি এই আয়াত দেখো নাই? আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু কণ্ঠে কথা বলা যাবে? তো নবী জিন্দা না মুর্দা? নবী রওজায়ে পাকে জীবিত, সেখানে দোয়া করতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তাহলে নবী সেখানে আছে না, দোয়া করতেছে। আর আমি যদি গিয়ে ডাক দিই ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আদব হলো না বেয়াদবি হলো? জোরে সালাম দিলে আদব হলো না বেয়াদবি হলো? এজন্য আল্লাহও নিষেধ করছে লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু কণ্ঠে করা যাবে। কে শিখাইছেন? আচ্ছা, নবীর আদব শিক্ষা দেন কে? যেই নবীর আদব শিষ্টাচার, নবীকে কিভাবে সম্মান করতে হবে শিক্ষা দেন আল্লাহ, সেই নবী তোমার মত? কি কমন সেন্স? এখন আল্লাহ বলছেন যাবে না, তো এই জন্য ওই আয়াত সেখানে লেখা আছে। তো ওদিকে যখন মানুষ যায় আস্তে আস্তে সালাম দিতে হবে। কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। কিভাবে সালাম দিতে হবে? উঁচু আওয়াজে, কারণ উঁচু আওয়াজে হলে আমার নবী হায়াতুন নবী দোয়ার মধ্যে মশগুল আছে, সেখানে আমি উঁচু আওয়াজে সালাম দিলে আমার নবীর ধ্যানের মধ্যে দোয়ার মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ বললেন লা, সাবধান, লা হবে না, তারফাউ উঁচু করা যাবে না, আসওয়াতুকুম তোমাদের কণ্ঠস্বর, ফাওকা উপরে, সাউতুন কণ্ঠস্বর, নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করা যাবে। এই জন্য ওই মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে উঁচু আওয়াজে সালাম দেওয়া যায়, কিন্তু আপনি মনে মনে ধীরে ধীরে বা হালকা আওয়াজে প্রতিদিন দেন। আমি 16 দিন ছিলাম, 16 দিন মিলাদ পড়েছি, মিলাদে বরজনজি পড়েছি, বিভিন্ন তাওয়াল্লুদ পড়েছি, কসিদায়ে বুরদা পড়েছি, একদিন আমারে কেউ মানা করে না। হুজুর আস্তে আস্তে পড়ছেন না? আস্তে আস্তে পড়ি নাই। আমার সাউন্ড ছিল কতটুকু জানেন? একটু দেখাই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এই সাউন্ডে প্রতিদিন একদিনও বাদ নেই। আমার এক কসিদায়ে বুরদা শরীফ পড়া দেখে, হ্যাঁ, মদিনার এক ওই যে মরুভূমিতে চাষ করতো, পায়ের মধ্যে একদম ফেটে গেছে, সে আমার এই সৌদির 100 রিয়াল দিল আমার সাথে বসে। আমার হাতে তখন 2টা আংটি ছিল, একটা আকিক পাথর আর একটা ওই যে মরজান পাথর। সে আমার 100 টাকা দেওয়ার পর বলতেছে এটা আমার, আমি দিলাম। সে বলতেছে এটা হচ্ছে বন্ধুত্বের নিশান। আমি বলছি আলহামদুলিল্লাহ। আছে নাই বলবেন না, মিথ্যাচারের একটা সীমা আছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। কিন্তু সেখানে উঁচু আওয়াজে দেওয়া যাবে না। স্বাভাবিক, আপনি যখন আপনার বসের অফিসে যাবেন, বাহির থেকে কি ডাক দিতে পারবেন বস আমি আসছি? ঘুরে একটা থাপ্পড় দেবে বেয়াদব। ঠিক না? ঠিক কিনা? এই যে আমি ছিদ্র যেগুলো দিছে ওগুলো আমি তাকাইলাম, ওই রাতে আমি একটা স্বপ্ন দেখছি, ওটা আর বলতেছি না। যাই হোক, ওটা বলারও প্রয়োজন নাই। তবে আমি কানে ধরছি, আর জীবনে যদি মদিনা শরীফ যাই ওই ফাঁক দিয়ে আমি রওজা শরীফের ভিতরে দেখার চেষ্টা করব। যদি বলেন কেন? কারণ স্বাভাবিকভাবে আপনি বলেন আপনার শিক্ষক বস অফিসে কাজ করতেছে, আপনি দরজা ফাঁক করে কি ভিতরে উকি দিয়ে দেখবেন? তো নবী তো আমারটা জিন্দা নবী, বসের অফিসে যদি দরজা ফাঁক করে দেখা না যায়, ওই ছিদ্র দিয়ে কিভাবে দেখা যাবে? এটা তো বেয়াদবি। আমি আসছি নবীর রওজায় পাক থেকে দেখতেছে পাগলটা আসছে, শেষ তো। আমার নবীর নজরে পড়ছি যে পাগলটা আসছে, ঠিক না?
আদব, নবীর আদব শিক্ষা দিচ্ছেন কে? বলেন কে? যে সারাদিন আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, কিন্তু আল্লাহ কার আজিম শিখাইলো সেটা আর খেয়াল করেন না। এই মহান আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এরপর কি বলছেন? তোমরা তো উঁচু আওয়াজে কণ্ঠস্বর কথা বলবে না, এটা বলার পর আবার শব্দ চয়ন শিখাচ্ছেন। আল্লাহ বললেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, একে যেভাবে কি কথা বলো, নবীর সাথেও সেভাবে বলবে না। আমি এটা খোলাসা করে আলোচনা শেষ। একে অপরের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে সেভাবে বলা যাবে। তাহলে আমরা একে অপরকে বলি দোস্ত খুব সুন্দর লাগতেছে সেরকম, তাহলে এখন যদি বলি আমার নবীটা সেই রকম, দোস্ত তোর তো হেভি সেক্সি লাগতেছে, এখন নবীর সামনে যদি বলি আমার নবী দেখতে খুব সেক্সি, আমার নবীর ফিগার সেরকম সুন্দর ছিল, বলা যাবে না, ঠিক কিনা? যদি বলি দোস্ত কি জিম করছস বেটা, শরীরটারে সিক্স প্যাক বানাইছস, এখন নবীর সামনে যদি বলি হবে না, ঠিক না? অর্থাৎ আমরা যেভাবে শব্দ চয়ন একজনের জন্য আরেকজন করি, ওই শব্দগুলো নবীর সম্মানে বলা যাবে। তো কি বলবেন? নবীকে ওই শব্দগুলো বলতে হবে যেগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? রহমতুল লিল আলামিন। আল্লাহ কি বলেছেন? নূরুন। আল্লাহ কি বলেছেন? রাউফুন। আল্লাহ কি বলেছেন? রহিমুন। আল্লাহ কি বলেছেন? করিমুন। আল্লাহ কি বলেছেন? শাহিদুন। আল্লাহ কি বলেছেন? মুবাশশিরুন। আল্লাহ কি বলেছেন? সিরাজুন। আল্লাহ কি বলেছেন? মুনীরুন। আল্লাহ কি বলেছেন? নাযীরুন। আর কি বলবো? অসংখ্য। আল্লাহ যে শব্দগুলো নবীর সম্মানে বলেছে, আমাকে আপনাকেও সেগুলো বলতে হবে। যখন আমরা কোরআনের মতে এই আদর্শ গ্রহণ করব, এভাবেই নবীকে তাজিম করব, তখন এর চেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র হলে সেও তখন আমার নবীকে নিয়ে কথা বলতে ভয় পাবে। এজন্য বাবা, ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু, ঠিক না? ভাই ভাই যখন ঝগড়া করে, প্রতিবেশী তখন সুযোগ নেয়। আপনারা আজকে নবীর শানে এই ধরনের কথা বলেছেন বিদায় কাফির মুনাফিক মুশরিকরা আজকে সুযোগ নিয়েছে। এই জন্য আমরা শুধু ফ্রান্সের বিরুদ্ধে দাবি জানাই না, আমাদের দাবি হচ্ছে সকল নবী বিদ্বেষীর বিরুদ্ধে। সেটা ফ্রান্স হোক, সেটা আমেরিকা হোক, সেটা যেই দেশ হোক, আর বাংলাদেশের নাস্তিক হোক, সকল নবী বিদ্বেষীর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা একটাই বলবো, আমার নবীকে চিনো নাই, যদি চিনতে আমার নবীর পাগল হয়ে যেতে। এটা কি বলে নবীর আশেক হয়ে যেতে, যেভাবে ওয়াজ করনি হয়ে গেছে। ওয়াজ করে নবীকে দেখে নাই কিন্তু চিনেছে, এমন আশেক হয়েছে যার তুলনা নাই। তুমিও নবীকে যদি চিনতে, পাগল হয়ে যেতে। একটু কোরআন পড়ো, কোরআনে ওগুলো তালাশ করো যে আল্লাহ কিভাবে নবীর তাজিম করেছে। ওগুলো নয়, কারণ ওগুলো তো ভিন্ন বিষয়। ওগুলোর কতগুলো তাবিল আছে যেগুলোর ব্যাখ্যা আপনারা বুঝতে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে কোরআনে যেভাবে তাজিম দিয়েছেন, আদব দিয়েছেন, কোরআনে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেইভাবেই আমার নবীকে আদব করার, ভালোবাসার তৌফিক দান করুন। আমি একজন মানুষ, আমার শব্দ চয়নে, কথাবার্তায় যদি কোনো ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক ইচ্ছা আপনাদেরকে সময় দিব, কিন্তু পারি না। এই যে কালকে দরবার শরীফে দরসে তাসাউফ মাহফিল, প্রতি বৃহস্পতিবার সেখানে আমি কোরআন হাদিসের আলোচনা করি আমার দরবার শরীফে, তো ওখানে চলে যেতে হবে। এর পরের দিন একটা মাহফিল, একটু রবিউল আউয়াল মাস কয়েকটা মাহফিল আছে। যদি একটু মাহফিলি বছর কম করছি, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমি শাহজাহান সাধু সাহেবের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি এই মজলিসের মাধ্যমে আমি গুনাহগারকেও কিছু কোরআন হাদিসের কথা বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ ওনার এই নেক আমলটাকে, নেক কাজটাকে কবুল করুক। আপনারা যারা আসছেন, উপস্থিত হয়েছেন, এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে তার প্রিয় মাহবুব নবীর মোহাব্বত সৃষ্টি করে দিন। তার দ্বীনের মোহাব্বত এবং তার নামাজ, রোজা, হজ, যাকাতের প্রতি আমাদের ভিতরে ভালোবাসা প্রবেশ করিয়ে দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সওয়াব হাদিয়াতান তুফাকা ইনাম রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় রওজা আকদাসের মধ্যে পৌঁছায়। আমিন। আল্লাহ আদম খলিফাতুল্লাহ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত
সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত আম্বিয়াদের মুমিন উম্মত, সমস্ত আম্বিয়া ইকরামের পরিবার পরিজন, আল্লাহ আমার পেয়ারা নবীর আহলে বাইত, পেয়ারা নবীর সমস্ত সাহাবী তাবিন তাবিঈন আইম্মায়ে মুসলিমিন সাল্লাল্লাহু রূপ পাকের মধ্যে পৌঁছে গেছেন। আয় আল্লাহ, খাস করে পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ রে আমার পেয়ারা নবীর আজওয়াজ মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন, আমার পেয়ারা নবীর খাদিম খাদিমা সমস্ত আশিক রাসূলদের রূহের মধ্যে পৌঁছায় দিন আল্লাহ। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে আল্লাহ যত পীরানে আহলে তরিকত রয়েছেন আল্লাহ, আল্লাহ যত মাশায়েখ کرام রয়েছেন আল্লাহ, যত আমার রাসূল সরওয়ারে কায়নাত রাহমাতুল্লাহ আলামিন নবীর যত পাগল প্রেমিক রয়েছেন আল্লাহ, সকলের রূহের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ চলমান করোনা পরিস্থিতির মধ্যে আল্লাহ এই মহামারীতে আল্লাহ যারা মারা গিয়েছেন, আপনার নবী বলেছেন যারা মহামারীতে মারা যাবে সেই সমস্ত মুমিনরা শহীদ, আল্লাহ যারা এই শহীদের মহান মর্যাদা পেয়েছেন আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরবারিশ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছেন তাদের কবরে কবরে পৌঁছাইয়া দেন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ আল্লাহ রে আপনার প্রিয় বলি মাহবুলি হুজুর পীর দরবেশ শাহানুর মাওলা রহমাতুল্লাহ পাকে পৌঁছাই দেন আল্লাহ। আল্লাহ এই কুমিল্লার জমিনে আল্লাহ যত মাশায়েখ کرام শহীদ রয়েছেন আল্লাহ, বিশেষ করে হযরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল মুজরদ ইয়া পীর মনি আমনি রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ বরাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আর যে সমস্ত মাশায়েখ کرام আমার জানা ও জানাই কুমিল্লার জমিনে শহীদ রয়েছেন প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে মাহফিলের ইন্তজাম হয়েছে, যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের নেক মাকসুদকে পূর্ণ করে দেন আল্লাহ। যারা ইন্তজাম করেছেন, যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের আসমানি বলা জমিনি বলা জাদুবান কোনা সেহের থেকে দুশ্মনী থেকে শত্রুতামি থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে চক্রান্তকারীর চক্রান্ত থেকে ফিতনা ফাসাদ থেকে বলা মুসিবত থেকে কঠিন কঠিন রোগ ব্যাধি বিমারি থেকে সবাইকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকে আল্লাহর এই দেশের মধ্যে আল্লাহ এমন কিছু আল্লাহ মানুষের জন্ম হয়েছে যারা আল্লাহ আপনার হাবিবের শানে গুস্তাখি করছে আল্লাহ। আজকে আল্লাহ ফ্রান্সও আপনার পেয়ারা নবীর শানে গুস্তাখি করেছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার আশ্রয় কামনা করছি মাহবুব। আল্লাহ এই দুশমনের রাসূলদেরকে আল্লাহ আপনি দলিল করুন আল্লাহ, এদের থেকে আমাদের বাল বাচ্চা আওলাদ পর্যন্ত সকলের ঈমানকে হেফাজত করুন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم عليه آمين برحمتك يا أرحم الراحمين।